ভাই একটা মেয়ের যদি জামাইয়ের সাথে কিছু হয় তাহলে আপনার সমস্যাটা কি? একটা মেয়ে যদি স্বামীর ঘর না করে আপনার সমস্যাটা বলতেছে আমি জানতে পারছি তোমার হাজবেন্ডের সাথে কি সমস্যা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পুচির মায়ের সংসার ভাঙার আলোচনাটি ব্যাপক সাড়া ফেলেছে ইতোমধ্যেই, কেননা তিনি নিজেই লাইভে এসে কেঁদে কেঁদে নিজের আহাজারি প্রকাশ করেছেন। ক্যামেরার সামনে এসে স্বামীকে নিয়ে তিনি যতটা সুখী, ক্যামেরার পেছন থেকে কেন এতটা অসুখী সেটা নিয়েই একটা ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মূল বিষয়টি কি আসলেই তাই? তিনি কি স্বামীর সংসার ভাঙার জন্যই কান্না করেছিলেন নাকি বিষয়টি ভিন্ন কিছু? তার বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাপসী দাস, যিনি পুচির মা নামেই বিশেষ পরিচিত। স্বামী আর ঘনিষ্ঠ বান্ধবীকে সঙ্গে নিয়ে তার টিকটক ক্যারিয়ার। তবে পরিচিতিটা টিকটক থেকে হলেও মানসম্মত ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পরিচিতি তার। টিকটকে প্রায় সময় দেখা যায় স্বামীকে নিয়ে তার হ্যাপি ফ্যামিলি। কিন্তু সেই সুখী পরিবারে হঠাৎ করে কেন ভাঙন ধরল আর কেন তিনি অঝরে কান্না করে লাইভে এসে এতটা ভেঙে পড়লেন, সে বিষয়টি নিয়ে রীতিমতো একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে পুচির মা খ্যাত এই তাপসী দাসের সংসার ভাঙার আলোচনাটি। বিষয়টি এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে স্বামীর সংসার ভাঙার কারণে লাইভে এসে অঝরে কেঁদেছেন তাপসী, কিন্তু বিষয়টি আসলে সেরকম কিছু নয়। তিনি কান্না করেছেন তার কাজিন দেবলীনা চ্যাটার্জির মৃত্যুর জন্য, যার সঙ্গে সম্পর্ক ছিল একেবারে আপন বোনের মতো। সেই মেয়েটি সুইসাইড করেছে, যে কারণে লাইভে এসে আহাজারি প্রকাশ করেছেন তাপসী। কাজিনের মৃত্যু ঘটনায় তথ্য নিয়ে জানা যায় সাংসারিক অশান্তি এবং সামাজিক কটূক্তির কারণেই ডিপ্রেশনে ভুগছিলেন তার বোন দেবলীনা চ্যাটার্জি, আর সেই ডিপ্রেশন থেকে শেষ পর্যন্ত সুইসাইড করেন তিনি। আর সে কারণে লাইভে এসে কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করেন তাপসী। কিন্তু সেই বিষয়টির মূল ঘটনা প্রকাশ না করে তা প্রেজেন্ট করা হয়েছে তার নিজের সংসার ভাঙা নিয়ে। আসলেই বড় আজব মানুষ আমরা। তবে এই বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে।